বাংলাদেশে সম্ভাব্য উগ্রবাদের উত্থান নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি আশা করেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শিগগির স্থিতিশীল হবে এবং ভারত বর্তমান সরকার এবং পরবর্তী অন্যান্য সরকারের সঙ্গে কাজ করতে সক্ষম হবে। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, 4 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের জাতীয় প্রেস ক্লাবে স্থানীয় সময়ে গত 10 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্ক নয়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। এ সময় ছাড়া বাংলাদেশে উগ্রবাদ উত্থানের হুমকি ভারতের জন্য উদ্বেগের বলেও মন্তব্য করেছেন তিনি। রাহুল বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সন্ত্রাসবাদের প্রবাহ বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা না করা, ইসরায়েল ইস্যু ও বাংলাদেশের চরমপন্থী উপাদানসহ ভারতের পররাষ্ট্র নীতির প্রধান ইস্যুতে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপির সঙ্গে জোটবদ্ধ। বাংলাদেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, বাংলাদেশের চরমপন্থী উপাদান নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং বিজেপি সরকারের মতো আমরাও উদ্বিগ্ন। তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরে অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব। এর আগে একই দিন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটল হিলে কয়েকজন মার্কিন আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাহুল গান্ধী বলেন, বৈঠকে আমরা বাংলাদেশ ইস্যু উত্থাপন করেছি এবং তারা এ বিষয়ে আমাদের সঙ্গে কথাও বলেছে।